हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले अलोंग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা আহা মহারাজ, এত চিন্তার কি আছে বলুন তো? হ্যাঁ, কি বলছো মন্ত্রী? চিন্তা করব না? আমাদের প্রাণের থেকেও প্রিয় গোপাল যদি পারস্য দেশে চলে যায় কি হবে বলো তো? আহা মহারাজ, গোপাল তো আর চিরদিনের জন্য পারস্যে চলে যাচ্ছে না। তবুও মন মানছে না মন্ত্রী। বটেই তো, গোপাল আমাদের রাজসভায় থাকবে না, সেটা চিন্তা করলেই কেমন বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যত সব ঢঙের কথা শুনলে না গা একবারে জ্বলে যায়। ও মা, কিন্তু মহারাজ ওই দূত যে পারস্য দেশ থেকেই আসছেন সেটা আমরা বুঝবো কি করে? মিথ্যে কথা বলে আমার লাভ কি মহারাজ? কিন্তু সত্যি কথা যে বলছো তার প্রমাণই বা কি আছে তোমার কাছে? আমি জানতাম যে এই প্রশ্ন উঠবেই, আর তাই নবাবের কাছ থেকে এই রাজকীয় শিলমোহর নিয়ে এসেছি। এই যে মহারাজ দেখুন। না না, কোনো সন্দেহই নেই যে দূত পারস্য দেশের শাহেনশার কাছ থেকেই এসেছেন। সে যাই হোক না কেন, আমরা কিন্তু গোপাল তোমাকে যেতে দেবো না ও দেশে। হ্যাঁ, কিন্তু কেন? পারস্য দেশের শাহেনশাহ যখন নিজে থেকেই আমাকে ডেকে পাঠিয়েছেন, তখন সেখানে না যাওয়াটা কি ভালো দেখাবে? কিন্তু কেন ডাকছেন সেটাও তো দূত বলছে না। মহারাজ, আমি নিজেও জানি না ঠিক কি কারণে শাহেনশাহ গোপালকে ডেকে পাঠিয়েছেন। এত ভাবাভাবির কি আছে বলুন তো মহারাজ? আমার তো মনে হয় শাহেনশাহ গোপালকে সম্মান টম্মান দেবেন বলেই ডেকে পাঠিয়েছেন। আর যদি উল্টোটা হয় তাহলে? মানে আবার কি? গোপালকে ডেকে নিয়ে গিয়ে ফাঁদে ফেলা। মহারাজ মনে হচ্ছে ঠিকই বলেছেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা শুধু শুধু আমার জন্য এত চিন্তা করছেন। যে কারণেই ডেকে পাঠান না কেন, সেটা ওখানে না গেলে বুঝবই বা কি করে? গোপাল যে কোনো মূর্খ বুঝবে যে কিচ্ছু না জেনে এত দূর যাওয়া মোটেই উচিত কাজ নয়। কিন্তু মহারাজ, আপনি তো আমাকে চেনেন। একবার যখন আমার কৌতূহল হয়েছে, তখন তা না মেটা পর্যন্ত তো আমি চুপ করে বসে থাকতে পারবো না, এটাও আপনি ভালোই জানেন। আহা, সেখানেই তো ভয় আমার। কোনো ভয় নেই মহারাজ, আপনি আর বাদ সাধবেন না মহারাজ, আমাকে যেতে আজ্ঞা করুন। ওহ, তুমি যখন কোনো কথাই শুনবে না তখন আর কি বলবো? যাও। যাও না, যাও, গেলে বুঝবে যে কত ধানে কত চাল। বাবা, এ তো আর কৃষ্ণনগর নয়, একেবারে পারস্য দেশ। একেবারে গুছিয়ে কাপড় পরাবে, বুঝেছো? আমি তাহলে আসি মহারাজ, একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে কালকেই বেরিয়ে পড়ব। বেশ, তবে তাই হোক। জায়গা পেলে না চললো একেবারে পারস্য দেশ। যত সপ্তাহ আহা, বিদেশ বিভূই দেখতে ইচ্ছে করে না? তা করবে না? খুব করবে, খুব। তাও আবার একা একা। আমিও যাব তোমার সাথে। না না, আমি আগে নিজে গিয়ে দেখে আসি, তারপর তোমাকেও নিয়ে যাবখন। এই আমি কথা দিলাম। আর আমরা কি বানের জলে ভেসে এলাম নাকি দাদু? ও, তোরাও এসে পড়েছিস? বাহ, তুমি আমাদের ছেড়ে কতদিনের জন্য চলে যাচ্ছ, আর আমরা আসবো না? দাদু, তুমি সত্যিই যাবে? তো যাবে না তো কি, এখানে বসে বসে তোর মুখ দেখবে? না গো দাদু, তুমি যাও, তবে ফিরে আসার সময় পারস্য দেশ থেকে বেশ ভালো ভালো আঙ্গুর নিয়ে এসো তো। ওখানে আঙ্গুর পাওয়া যায় জানলি কি করে? সত্যি, পড়াশোনা যে একেবারেই করিস না বোঝা যায়। কেন কেন এ কথা কেন বললি? আরে আরব্য রজনীর গল্পে পড়িসনি? রাজকুমার রাজকন্যারা শুধু সময় পেলেই আঙ্গুর খেত। এই তুই থাম তো, শুধু সব সময় খাই আর খাই। সত্যি? ও দাদু, তুমি যাবেই না? তোদের দাদুকে কোনোভাবেই আটকানো যাবে না রে পুটি। এই লোকটা একেবারে আমার হাড় মাস এক করে দিল, অথচ যেই বাইরে যাবার কথা হলো অমনি বেমালুম আমার কথা ভুলে মেরে দিল। সত্যি
দাদু এ তোমার ভারী অন্যায়। ঠিক আছে ঠিক আছে, জিনিসপত্র সব ঠিকঠাক করে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ও হো হো গোপাল, ও এই যে উড়ুক্কু জুতো জোড়াই তো তোমাকে আমার দেওয়া হয়নি। আরে বাহ বাহ বাহ, এটা তো আমার দারুণ কাজে লাগবে গো বিজ্ঞানী। সত্যি তো, যখন যেখানে যেতে চাইবে খুব সহজেই আর তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিজ্ঞানী। তবে তোমার জন্যে আরো একটা শিশি এনেছি, এই যে। এতে আবার কি? এতে আছে অদৃশ্য হওয়ার ওষুধ। যখনই কোনো বিপদে পড়বে এই তরল তোমাকে কিছুক্ষণের জন্য অদৃশ্য করে দেবে, আর তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারবে। আরে তুমি তো আমাকে অদ্ভুত ক্ষমতা দিয়ে দিলে হে বিজ্ঞানী। তাহলে গোপাল, কাল সকাল সকালই বেরিয়ে পড়ো, কেমন? বাহ, কি চমৎকার ভাবেই না আমরা উড়ে উড়ে যাচ্ছি। হ্যাঁ, বাবা, এ হলো কৃষ্ণনগরের বিজ্ঞানীর আবিষ্কার। কিন্তু এই উড়ুক্কু জুতোর সাথে কিন্তু আমাদের ওই পারস্য দেশের আলাদিনের উড়ন্ত গালিচার খুব মিল রয়েছে। মিল থাকতেই পারে, কিন্তু সেটা তো রূপকথার গল্প। কি বলছো গোপাল? আলাদিনের উড়ন্ত গালিচা রূপকথা নয়, একেবারে জ্বলন্ত সত্যি। এবার কিন্তু তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে দুধ। এটা হাসির কথা নয় গোপাল, বাদশাহী নথিতে এর উল্লেখ আছে। তাই নাকি? বেশ, তা সেই আলাদিনের উড়ন্ত গালিচা রয়েছে কোথায়? নথিতে বলা আছে যে আলাদিনকে আলাদিন করেছিল যে প্রদীপ আর গালিচা, তা এমন জায়গায় রাখা হলো যাতে আরেক আলাদিনই তা বের করতে পারে। বেশ, তাহলে আরেক আলাদিনের ভরসায় তা থাকুক লুকিয়ে। কিন্তু অনেকক্ষণ উড়েছি দুধ, এবার একটু বিশ্রাম নেব, কেমন? তোমার যেমন ইচ্ছে। সামনের ওই মরুদ্যানটাতে নামা যাক। রোদ্দুরে মাথার ঘিলুটা যেন শুকিয়ে যাচ্ছিল। আরে বাবা, সামনের ওই জলাশয় হাত মুখ ধুয়ে নিতে পারো। বেশ বেশ বেশ, তা দুধ মশাই, আমাদের আর কতটা যেতে হবে? আমরা যে গতিতে যাচ্ছি তাতে হ্যাঁ বড় জোর আরো 1 ঘন্টা। তাহলে আর এখানে বেশি সময় নষ্ট না করে ও কি, ওই বাচ্চাটা এদিকেই দৌড়ে আসছে না? কিন্তু লোকালয় তো এখান থেকে অনেক দূরে। ও এলো থেকে? বাঁচাও, 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 আগে বাঁচাও, বাঁচাও। যা, অজ্ঞান হয়ে গেল। এই তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যাই। বাঁচাও, বাঁচাও, আমার মাকে বাঁচাও। নিশ্চয়ই বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। কিন্তু কিন্তু কি হয়েছে তোমার মায়ের? কোথায় আছেন তিনি? আমাদের আমাদের কাবিলাতে এক দস্যু আক্রমণ করে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। আমি আমি কোনো রকমে পালিয়ে এসেছি। দস্যু ধরে নিয়ে যাচ্ছে? আরে পরিষ্কার করে সব বলো। আমরা যা যা বল, আমার বাবা নেই তো, আমি শুধুমাত্র আমার মাকে নিয়ে থাকি। আমি আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে ফিরছি, এমন সময় একটাও যেন পালাতে না পারে। সব কটাকে বেঁধে গর্তের সামনে নিয়ে চল। পালিয়ে এসো, পালিয়ে এসো মা, পালা, শাহিন শাহর কাছে যা। বুঝলুম, কিন্তু গর্তের সামনে নিয়ে চলো? কোন গর্ত? কিসের গর্ত? এ তাহলে নিশ্চয়ই ওই ভয়ানক দস্যু দলের কাণ্ড।
কোন দস্যু দল? আসলে এই অঞ্চলে এক নতুন দস্যু দলের আবির্ভাব হয়েছে, যাদের অত্যাচারে গ্রামের পর গ্রাম পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা মানে? লোকগুলো যাচ্ছে কোথায় সব? কেউ না কেউ তো দেখেছে। না, আজ পর্যন্ত ওদের হাত থেকে কেউ ফেরেনি, তাই ওদের সম্বন্ধে কিছু জানাই যাচ্ছে না। শাহেনশাহ প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু দস্যু দলের কোনো সন্ধানই পাননি। না, তাহলে তো আমাদের বেশি দেরি করা যাবে না। এখনই ধাওয়া করলে ওদের তাও বোধহয় ধরা সম্ভব। সে তো বটেই। তবে তবে এই সময় যদি শাহেনশাহকে খবরটা দেওয়া সম্ভব হতো, তাহলে বোধহয় দস্যু দলকে ধরা যেত। আমরা গিয়ে যদি শাহেনশাহকে নিয়ে আসি। না না, অত সময় নেই। এক কাজ করো, তুমি এই উড়ুক্কু জুতো পরে এক্ষুনি চলে যাও শাহেনশাহর কাছে। আর তুমি? আমি আফানের সাথে এগিয়ে গিয়ে দেখি ওদের খোঁজ পাই কিনা। তুমি একা ওকে নিয়ে যাবে? আমার কিন্তু খুব ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, তুমি যাও। এ কি? ও তো উড়ছে। ও কি জিনি? না না, জিনি কেন হবে? চলো এবার আমরা উড়বো, ধরো আমাকে। জানো তো ছোটবেলায় আমার মা যখন আমাকে আলাদিনের গল্প বলতো, তখন আমারও জাদু গালিচায় বসে উড়তে ইচ্ছা করতো। আর আমার মা বলতো বড় হয়ে নিশ্চয়ই উড়বি, তাই তো আলাদিনের নামে তোর নাম রেখেছি। আলাদিনের নামে তোমার নাম? তোমার নাম তো আফান। হ্যাঁ, আফান মানে আল্লাহর ভক্ত, আর আলাদিন মানেও তাই। বাহ বাহ বাবা, আরে তুমি তাহলে আজকের আলাদিন? হ্যাঁ ওই তো ওদের দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এখানেই নেমে পড়তে হবে, আর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, আমার মা। কোনজন? ওই যে তৃতীয় জন। আরে ওই গর্তটার কথাই কি বলছিল নাকি? ওরা কি সবাইকে মেরে ফেলবে? না না না, মারবে কেন? মারার হলে তো তোমাদের কাবিলাতেই সবাইকে মেরে ফেলতো। এ কি? আরে লোকটা যে অদৃশ্য হয়ে গেল। যা, আবার একটা লোক। ওরে বাবা, এবার যে কি হবে আমাদের কে জানে। এই, তুমি এগিয়ে এসো। মা! যা, বাচ্চাটা যে দৌড়ে চলে গেল। এই রে, এবার কি যে করি। আফান পালা বাবা, পালা 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 পালা। আমার মা আর বাকি সবাইকে ছেড়ে দাও। আরেকটা বান্দা এসে গেছে, এটাকেই আগে নামা। না না, ওকে আমি ওই গর্তে কিছুতেই নামতে দেবো না, কিছুতেই না। না, অবস্থা দেখছি হাতের বাইরে চলে যাচ্ছে। আমাকে ওদের সামনে যেতেই হবে। এই, ছুড়ে দে বাচ্চাটাকে এই গর্তের ভেতরে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসের বাপু? এ কি রে, এই বেটা তো এখানকার লোক নয়, এটা আবার কোথা থেকে এলো? আকাশ থেকে পট করে পড়ে বাবা জীবন। সে যাই হোক, এখন সবাইকে ছেড়ে দাও তোমরা। ছেড়ে দেবো? ছাড়বো, তবে ওই গুহার ভেতরে, আর সবার আগে তোমাকেই ঢোকাবো সুড়ঙ্গে। ঢুকবো ঢুকবো, নিশ্চয়ই ঢুকবো, কিন্তু ভেতরে কি আছে সেটা জানবো না আগে। তাই নাকি? তা কি হবে জেনে? জানলেও তোমাকে নামাবো, আর না জানলেও নামাবো। বেশ তো, তাহলে জেনেই নামবো। আচ্ছা, তবে আগে দু চোখ ভরে দেখে নাও কি আছে। আরে বাস, এই যে সোনা রত্নের বিপুল সম্ভার। বাপ রে বাপ, কত! কি হলো, কথা বন্ধ হয়ে গেল যে? শোনো, তোমার কথা মতো সবাইকে ছেড়ে দিতে পারি যদি তুমি নিচে নেমে সমস্ত সোনাদানা নিয়ে আসতে পারো। কিন্তু আজ পর্যন্ত প্রায় 1000 লোককে ওখানে নামাবার চেষ্টা করেছি, কিন্তু কেউই ঢুকতে পারেনি। ঢুকতে গেলেই গুহার মুখ থেকে আলো তৈরি হয় আর ওরা অদৃশ্য হয়ে যায়। বাবা, এত লোককে মেরেছে, ওদের শাস্তি দিতেই হবে। গুহার মুখের আলো চোর কেলে পচা থাকলে ঠিক দেখিয়ে দিই। ভাগ্যিস কেলে পচাই সোনাদানার খবর পাইনি, পেলে একদিনে সব ভোঁ করে দিত। আরে বাস, পেয়েছি রাস্তা। আর দেরি কেন, নেমে পড়ো সুড়ঙ্গে।
না হলে নামবো নামবো, কিন্তু কথা দিতে হবে যে তোমাকে আর তোমার দলবল সবাইকে সুড়ঙ্গের ভেতরে নামিয়ে দিলে এই যাদের ধরে এনেছো সবাইকে ছেড়ে দিতে হবে। বেশ বেশ, তাই হবে। আগে তো সুরঙ্গে ঢোকো, আর তখনই তো বুঝবে কত ধানে কত চাল। এই, ও সময় নষ্ট করছে, ওকে ঠেলে ফেল। আর না 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 না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ওকে ছেড়ে দাও, আমি যাচ্ছি, ওকে ছেড়ে দাও। দাঁড়া দাঁড়া আফান দাঁড়া, এইভাবে ওখান থেকে সোনা তোলা যাবে না। এক কাজ করতে হবে সর্দার। আবার কাজ? তোর তো কাজের থেকে ভরং বেশি, কিন্তু যা বলছিস তাতে কি গুহায় ঢোকা যাবে? সেটাই তো চেষ্টা করছি। কথা কম কাজ বেশি, বুঝলে সর্দার? এক্ষুনি এই সুড়ঙ্গের পাশ থেকে একটা শীত কাটতে হবে। তাতে কি হবে? আরে তাতেই তো সব হবে। শীত কাটলে আমরা সবাই ওই নতুন সুড়ঙ্গ দিয়েই ভেতরে ঢুকতে পারবো, আর তাতে কোনো আলোর ধাক্কায় অদৃশ্য হবার ভয় থাকবে না। রে বাহ, এটা তো দারুণ বুদ্ধি বার করেছো। নাও নাও সর্দার, আর কথা বেশি না বলে শীত কাটানোর ব্যবস্থা করো। এই, তোরা সুড়ঙ্গ তৈরি কর। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে যেতে হবে। চলুন চলুন। যাচ্ছি যাচ্ছি। এই তো আমরা এসে গেছি। এসব এসব আমার, আমার সব সোনা আমার। আরে আরে, সোনা দানার তালের ওদিকে একটা প্রদীপ রাখা আছে দেখছি। কেমন যেন লাগছে। এটা কি অনেকটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ব্যাপার নাকি? তাহলে হয়ে গেল তো কাজ। এবার তাহলে সবাইকে মুক্তি দাও সর্দার। নিয়ে চল, সব সোনা বাইরে নিয়ে চল। সোনা সোনা, আমাদের সোনা, আমাদের আমাদের সব আমাদের। ইয়া আল্লাহ, এ কি, ওরা যে পাথর হয়ে গেল। সত্যিই তো, আলাদিনের প্রদীপের কথাই মনে পড়িয়ে দিচ্ছে। না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এ কি, সবাই পালিয়েছে, আর তোরা কেন এখানে দাঁড়িয়ে আছিস? তুমি সবার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিলে, আর আর আমরা কি তোমাকে ছেড়ে যেতে পারি? ঠিক আছে, এখন চল পালাই। সর্দার এখনো বেঁচে আছে। কাউকে পালাতে দেবো না। তোদের জন্যই আমার দলে সবাই পাথর হয়েছে। তোদের আমি নিজের হাতে মারবো। আগে এটাকে। আফান! এ কি আশ্চর্য! এ কি করে সম্ভব? এবারই সুযোগ বেটাকে কায়দা করার। সর্দার, এবার বুঝতে পারছো তো আমি কে? আমার ইচ্ছে ছাড়া তুমি কাউকে মারতে পারবে না। কে কে তুমি? বাচ্চাটার কিছু হলো না কেন? ওকে ছেড়ে নিজের কথা ভাবো। তোমার কি হবে এবার? মানে মানে কি হবে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমার হাতে এটা দেখছো তো, একেবারে একেবারে তোমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবো। আরে না না, ভয় কেন দেখাবো? আমি শুধু বলছি যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের কথা জানা আছে তো সর্দার, নাকি? মানে তুমি কি বলতে চাইছো বলো তো? এখনো বুঝলে না যে আমি সেই জিন? এই গুহা আমার। হ্যাঁ? আমাকে বোকা বানানো? তাহলেই দেখো। আমি সেই জিন। না না, আমাকে ক্ষমা করে দাও জিন, আমাকে মেরে ফেলো না। না, তোমাকে মারবো কেন? তোমাকে বেঁধে রাখবো। এ কি? আফান, তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। একদম নড়বি না, আর কোনো জিনিসে হাত দিবি না। হে দয়ালু যিনি, আমার ছেলেকে উদ্ধার করো। হে দয়ালু যিনি। না না, আমি জিনি ফিনি নই। পুরো ঘটনাটা বিচার করলে মনে হয় দূতের কথাটাই সত্যি। বেটার ছেলে বলেছিল যে বাদশাহী নদীতে আলাদিনের উল্লেখ আছে। আমার ছেলে। দাঁড়াও, আমাকে চিন্তা করতে দাও। তাহলে কি শাহেনশাহ ওই প্রদীপ উদ্ধার করার জন্যই আমাকে ডেকে নিয়ে এলেন?
আর আফানের কেন কিছু হলো না? নথিতে বলা আছে যে আলাদিনকে আলাদিন করেছিল যে প্রদীপ আর গালিচা, তা এমন জায়গায় রাখা হলো যাতে আরেক আলাদিনই তা বের করতে পারে। আলাদিনের নামে তোমার নাম তো আফান। আফান মানে আল্লাহর ভক্ত, আর আলাদিন মানেও তাই। আরে তুমি তাহলে আজকের আলাদিন? হ্যাঁ, পেয়েছি। এক কাজ করি, ওই বাচ্চাটাকে পাঠাই। কেন জানি না বারবার মনে হচ্ছে বাচ্চাটার বাবা নেই, আলাদিনের মতো। আর বাচ্চাটা যেহেতু ছোট, তাই ওর মনে কোনো পাপ মলিনতা কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে ওই একমাত্র প্রদীপটা আনতে পারবে। আমি এখন কি করব বলো? বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা কর। শোন, তুই নিচে অন্য কিচ্ছু না ছুঁয়ে শুধু একটা প্রদীপ আছে, সেটাকে নিয়ে আয়। হে জিনি, ও যদি পাথর হয়ে যায়? আমার মন বলছে কিছু হবে না। কিছু হবার হলে গুহার ভিতরেও নামতেই পারতো না, তার আগেই অদৃশ্য হয়ে যেত। আরে, এ তো মনে হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তাহলে জিনটা সব জানতো। এনেছি এটাকে। বেশ, দারুণ। এই মাথা মোটা সর্দার, এবার দেখ আসল জিনকে। কি হুকুম আকা? শোনো, তুমি ভেতর থেকে কিছু ধনরত্ন নিয়ে এসে ওই আফানকে দাও। জো হুকুম আকা। ব্যাস, তোমার কাজ শেষ। এবার তুমি গুহাটার মুখ চিরকালের মতো বন্ধ করে বিদায় নাও। জো হুকুম আকা। ওকে ছেড়ে দিলে? তুমি না মিষ্টি ছেলে আফান, বেশি লোভ করতে নেই। আমরা কি করব এত সোনা দানা নিয়ে এখন? এইগুলো এখন সব তোমাদের। ছেলেকে নিয়ে এখন যাও, আবার নতুন করে জীবন শুরু করো। তোমার খুব ভালো হবে বাবা, দেখো খুব ভালো হবে, খুব। ওদিকে দেখো, আরো দস্যু আসছে। না, ওই যে দূত আসছে শাহেন শাহকে নিয়ে। এই হলো গোপাল শাহেনশাহ। দস্যুরা কোথায় গোপাল? ওদের কোতল করব। কোনো দরকার নেই শাহেন শাহ, এই হলো সেই সর্দার, আর তার দলের সবাই গুহার ভেতরে পাথর হয়ে আছে। কিন্তু এই অসাধ্য সাধন করলে কি করে গোপাল? শাহেন শাহ, আলাদিনের এই আশ্চর্য প্রদীপটা আপনিই রাখুন স্মৃতিচিহ্ন হিসেবে। সত্যি গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। তুমি ঠিক বুঝে গেছো না কেন আমি তোমাকে ডেকে পাঠিয়েছি? এবার আমাকে অনুমতি দিন, মহারাজ খুব চিন্তায় আছেন। না না গোপাল, তোমাকে আমরা এইভাবে যেতে দিতে পারি না। তুমি কদিন আমার অতিথি হিসেবে থেকে তারপর বাড়ি যাবে। যেমন বলবেন শাহেন শাহ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.